তোর সব থেকে বড় অপরাধী হয়তো আমি। তোকে পরিত্যাগ করেছিলাম আমি, কিন্তু আজ তুই আমার উল্টো দিকে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছিস যে পরিত্যাগ করলেই কেউ পরিত্যাজ্য হয়ে যায় না। তোকে তোকে আমি একা ছেড়ে দিয়েছিলাম, পরিত্যাগ করেছিলাম, কিন্তু দেখ সারা পৃথিবী তোকে গ্রহণ করে নিয়েছে। একদিন দেখিস এই পৃথিবী তোর মাথায় শিরোপা পরিয়ে দেবে। মা হিসেবে আমি সেই দিনটার অপেক্ষায় থাকবো ফুলঝুরি। শুধু পারলে এই মাকে ক্ষমা করে দিস ফুলঝুরি, ক্ষমা করে দে। আর লালু, তোমাকে আর আলাদা করে কি বলবো? দেখো আমি চাইলে ফুলঝুরির আরো ভালো জায়গায় বিয়ে দিতে পারতাম। তুমি তো জানোই কত ভালো সম্বন্ধ এসেছিল আমার মেয়ের জন্য। চাইলে আমি এই বিয়েটাকে না মেনে নিতেই পারতাম, কিন্তু কেন মেনে নিয়েছি বলো তো? কারণ আমি মনে করি ফুলঝুরি আর তুমি মেড ফর ইচ আদার। শুধু আমার এই বিশ্বাসটা সারা জীবন রেখো। হয়ে গেছে সবকিছু? হ্যাঁ বাবা, একটু দাঁড়াও মা। এসো বাবা, হ্যাঁ এসো, ভেতরে এসো। দেখো বাবা, এই হলো আমাদের কোণে। তা তুমি যখন এসছো, মানে এত দূর অব্দি এসছো, এই বস্তি অব্দি এসছো, চলো ঘরে বসবে, চলো। ঘরে যাবো তো? আগে বউকে ঘরে তুলুন, তারপর তো ঘরে যাবো। আমি আসলে এই বউ আর বরকে কিভাবে ঘরে তোলা হলো সেটা তদারকি করতে এসেছি। কারণ বিয়েটার তো পুরো দায়িত্বে আমি ছিলাম। আমি হলাম বরের ঘরের মাসি আর কোণের ঘরের পিসি। ঠিক বললাম নাকি? ঠিক বলেছি? বাহ। আমার একটা দাবি আছে, অনুরোধ, হাত জোর করে। কি? বউ ভাতটা আমার বাড়ি থেকে হবে। কাল সকালে আপনারা সবাই আমার বাড়িতে চলে যাবেন, সকাল থেকে। কেমন কাকু? কাল সকাল সকাল আমাদের বাড়ি চলে যেতে হবে। অনুষ্ঠানটা কিন্তু আপনাদের। দিদি কোথায়? দিদি দিদি সকালবেলা চলে যেতে হবে। চলে যাবেন তো? যেতে হবে সকালবেলা। কেমন? আপনাদের সবাইকে যেতে হবে।
আমি হাত জোর করে বলে গেলাম আপনারা সবাই কাল সকালে আমাদের বাড়ি চলে যাবেন, কারণ অনুষ্ঠানটা আপনাদেরকেও বলছি সকাল সকাল চলে যেতে হবে। আজ যারা আসেনি তাদেরকে কিন্তু খবর করে দেবেন, হ্যাঁ, যে কাল সকালে আমাদের বাড়ি চলে যাবেন। আমি হাত জোর করে বলে গেলাম, তাদেরকে বলবেন যে আমি হাত জোর করে অনুরোধ করে গেছি যেন সকাল সকাল আমাদের বাড়ি চলে যান, ঠিক আছে? ভগবান, এরকম মানুষও কি আজ আছে? হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা সবাই নিশ্চয়ই যাব। আসলে বড় লোকের বাড়ি তো আমাদের না ঠিক একটু অস্বস্তি হয়। দিদি, বড়লোক গরিব কোথায় হয় জানো? মনে, না পয়সায় নয়। শুনুন, একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে এই যে মেয়েটা আর এই ছেলেটা, এরা দুজনেই কিন্তু দারুণ গান গায়, দারুণ। সুতরাং এরা যাতে ভালো করে গান গাইতে পারে সে ব্যাপারে আপনাদের সাহায্য করতে হবে। কি করতে হবে? সাহায্য করতে হবে। যদি সাহায্য করেন তাহলে দেখবেন একদিন এদের নিয়ে অহংকার হচ্ছে, এদের নিয়ে গর্ব হচ্ছে। সে তো আমরা সারা জীবনই ফুলঝুরির গান শুনে কাটিয়ে দেবো। আগে দেখলে কি এরকম মনে হতো বলো? কেমন খড়খড় করে কথা বলে, কি বদ মেজাজ, কিন্তু তারপর বলো টিভিতে দেখার পর বুঝলাম কি ভালো গান গায়। টিভিতে আরো প্রোগ্রাম করবে, সামনে অনেকগুলো কম্পিটিশন আছে। সেই কম্পিটিশনে লালন গাইবে, ফুলঝুরি গাইবে, ওরা দুজনে মিলে গাইবে এবং সেই কম্পিটিশন জিতবে ওরা। আর যদি না জিতে তাতেই বা কি, এতগুলো গায়কের সাথে ওরা কম্পিট করবে, সেটাই সব থেকে বড় ব্যাপার, কি তাই না? আমরা জানি ওরাই জিতবে। আরে আমরা হলাম কি গরিব মানুষ, ওই গান বাজনা নিয়ে থাকলে আমাদের সংসার চলবে কি করে? সব মাসে কি গানের রোজগার হয়? বাবা, এইসব কথা পরে হবে, বুঝলেন স্যার? আমি ভাবছি এবার ওই বাড়ির চাকরিটা ছেড়ে দেবো। ও হ্যাঁ, তাই তো। ও, তার মানে তুই এতদিন ওই বাড়িতে ফুলঝুরির জন্য চাকরি করতে যেতি? হ্যাঁ ভাই, বলিসনি তো এতদিন? বলিসনি তো এতদিন, সব কথা নিজের মুখে বলে দিতে হবে? একটু তো বুঝে নিতে পারিস কিছু কিছু কথা। আর কার জন্য যাবো ওই বাড়িতে শুনি? তবে এটা ঠিক যে ওদের যদি কোনোদিনও আপদে বিপদে গাড়ি চালানোর প্রয়োজন পড়ে তাহলে আমি নিশ্চয়ই যাব। তাহলে কাজটা কে করবে শুন? কাজটা কে করবে? সংসার খরচের যে বিরাট টাকাটা সেটা আসবে কোত্থেকে? তোমার গান থেকে তো এত টাকা রোজগার হয় না। ঘরের বউ সে সারাদিন গান গেয়ে গিয়ে ঘুরে বেড়াবে, এটা কি ভালো দেখাবে? আমাদের তো একটা লোকাচার আছে, লোকজনের সঙ্গে মিলিয়ে মিশিয়ে আমাদের থাকতে হবে। লোকে কি এতদিন তোমাকে খাইয়েছে? নাকি এই লোকজন পড়িয়েছে? যা খাওয়ার সে তো নিজেকেই জোগাড় করতে হয়েছে, তাই তো এই বুড়ো বয়সে কষ্ট করে লোকের বাড়ি পুজো করে সংসার চালাতে হয়েছে। লোকে কে কি বললো বললো না, তাতে তোমার কি গো? লোকের কথা তো কান দিচ্ছ কেন তুমি? দেখো, এখন তোমার ছেলে আছে, ছেলের বউ আছে, তারাই রোজগার করে সংসার চালাবে। বুঝতে পেরেছো আমার কথা? গান গেয়ে রোজগার করবে, আর যদি গান গেয়ে রোজগার করতে না পারি অন্যভাবে রোজগার করব, সৎ পথেই রোজগার করব, তাহলে হবে তো? এই যে কোথায় যাচ্ছ? আরেকটা কথা আছে যে তোমার সাথে। দেখো, এখনো আমি তোমাদের বাড়িতে ঢুকিনি, কিন্তু এক্ষুনি তো তোমাদের বাড়িতে ঢুকবো। ঢোকার আগে একটা কথা বলে দিচ্ছি, কাল থেকে তুমি আর কাজে বেরোবে না, বুঝেছো? কে আমার এলাকার ফরমান জারি করে দিল, কাল থেকে তুমি আর কাজে বেরোবে না? এইবার যদি বুড়ো মানুষটা বদলায়।